আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি কথা বলবো খুতবা নিয়ে। আমাদের দেশে যে খুতবা দেওয়ার যে রীতি রেওয়াজ ওটা ওটা সুন্নাহ না, কোরআন সুন্নাহ তরিকা না ওটা। ডক্টর খন্দকার আব্দুর জাহাঙ্গীর রহমতুল্লাহ আল্লাহ একটা কথা বলছেন, যে দেশে 99.99999 ভাগ মানুষ কোরআন মাজিদ পড়তে পারে না, ওই দেশে কিভাবে ইসলামী শাসন কায়েম হবে? উনি ওটা ওটা বলেছে ওনার মতো করে, অন্য এক প্রসঙ্গে। তা আমি এটা এই খুতবা নিয়ে আমার উদ্দেশ্য হলো খুতবা নিয়ে কথা বলা। যে দেশে 99.99999 ভাগ মানুষ কালাম আল্লাহ না জানলা জাহেল, সেই দেশে কি আরবিতে খুতবা দেওয়া সুন্নাহ নাকি বাংলা খুতবা দেওয়া সুন্নাহ? বাংলাদেশে অনেক ফেরকাবাজি আছে পুরো এগুলা নিয়ে। ফেতনাবাজি অভাব নাই বাংলাদেশে, শেষ নাই। আর ধর্মের ব্যবসায় শুধু এগুলো নিয়ে ফেতনাবাজি করে ওরা ব্যবসা করতেছে ওরা। তো আমার উদ্দেশ্য হলো, আমি যদি এখন চীন দেশে যাই, চীন দেশে গিয়ে যদি আমি যদি বাংলা খুতবা দিই, এটা কি উচিত হলো? এটা কি মানে আপনাদের জ্ঞান এলেমে কি 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 বুঝে, এটা কি মনে হয় আপনাদের? এটা কি সঠিক হলো না ভুল হলো? অবশ্যই ভুল এটা। কোনো চাইনিজ লোক যদি বাংলাদেশে আসে যদি চাইনিজ খুতবা দেয়, এটা কি উচিত হলো? এটা কি ভুল হলো না সঠিক? অবশ্যই ভুল এটা। সে একই অবস্থা। আরবিতে খুতবা দেওয়া, আপনারা মনে করেন খুতবা দেওয়া, আরবিতে খুতবা দেওয়া শূন্য, অনেকে বিদ্যার্থীরা মনে করতেছে। আরবিতে খুতবা দেওয়া শূন্য হচ্ছে আরব দেশের জন্য। খুতবা দেওয়ার বিধান হলো, খুতবার সুন্নাহসম্মত উপায় হলো, যে জাতির সামনে খুতবা দিতেছেন ওই জাতির ভাষাভাষী খুতবা দিতে হবে। এখন আমরা তো খুতবা জানি না, আমরা শুধু জানি খুতবা শোনা, খুতবা দেওয়া সুন্নত, খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনা ওয়াজিব, কোন খুতবা শোনা ওয়াজিব? যে খুতবা মাতৃভাষা দেওয়া হয় ওই খুতবা শোনা ওয়াজিব। এখন আমাদের দেশে তো যেদিকে থাকে ওইদিকে বিদাতে ছড়াছড়ি, বিদাত চালু করে দিয়ে গেছে ব্রিটিশ আমল থেকে। আজ থেকে 100-200 বছর আগে চালু করে দিয়ে গেছে বিদা। শিয়ারা, খ্রিস্টানরা, ইহুদির নাসারারা আজকে মুসলমান নামদারে আদর্শতাগুলো ওগুলো জারি রেখেছে, এগুলা ধর্মের ব্যবসা জমজমাট চালিয়ে যাওয়ার জন্য। খুতবা দেওয়া সুন্নাহ হলো জাতীয় ভাষায়। জাতীয় ভাষা কি বাংলাদেশের জাতীয় ভাষা কি বাংলা না ইংরেজি? বাংলাদেশের জাতীয় ভাষা যদি বাংলা হয়, তাহলে বাংলাদেশে বাংলা ভাষা খুতবা দেওয়াটাই সুন্নাহ। কেন খুতবা দেওয়া সুন্নাহ? খুতবা শব্দের অর্থ হলো কি জাতি উম্মার জন্য, গোত্রের জন্য পথ নির্দেশনা। খুতবা শব্দের মৌলিক অর্থ হলো দিক নির্দেশনা। যে প্রজন্মের সামনে, যে জাতির সামনে, যে গোত্রের সামনে খুতবা দিতেছে, তাদের জন্য, সে জাতির জন্য, সে গোত্রের জন্য দিক নির্দেশনা। এখন আমাদের দেশে জাহেলরা, যারা আল্লাহর কালাম না জানেওয়ালা জাহেল, অর্থাৎ কোরআন মাজিদ পড়তে পারে কিন্তু অর্থ বুঝে না, তারা বাংলা খুতবা কীভাবে দিবে? খুতবা তো বানাইতে হবে তো, বাংলা আরবিকে কনভার্ট করতে হবে তো। আরবির শুধু বাংলা অনুবাদ ফাইলে হবে না তো, তর্জমা করতে হবে তো, তাহকিক করার মতো এলেম থাকতে হবে তো। এলেম গ্রহণ করেছে কয়জন? এই জন্য ওরা আল্লাহর কালাম না জানালে জাহেল, এই জন্য তো ওদের তো ধর্মের ব্যবসা তো চালিয়ে যেতে হবে। মসজিদে ইমামতি, মজদামি, সুইফা, জারুদারে চাকরি করে তাদের তো বেতন নিতে হবে তো। আলেমের বেশ ধরি তো চলে যাইতে হবে তো তাদেরকে। এই জন্য তারা আরবিতে খুতবা দেওয়াকে জারি রেখেছে এখন পর্যন্ত, ওটাকে সুন্নাহ বলে চালিয়ে যাইতেছে। এটা খুতবা দেওয়া ওয়াজিব কখন হবে? যে খুতবা জাতীয় ভাষা দেওয়া হবে, যে খুতবা দিক নির্দেশনা আছে জাতির জন্য, সে খুতবা শোনা ওয়াজিব। খুতবার সময় কথা বলা হারাম, এতটুকুই জানেন আপনারা। কিন্তু খুতবা যে জাতীয় ভাষা খুতবা দিতে হবে, এটা নিয়ে কারো কোনো উদ্বেগ নেই, উদাসীন সবাই এখানে এটা নিয়ে। জাতীয় ভাষা খুতবা দেওয়া ওয়াজিব কোথায় পাইছ? বলে এটা কোথায় পাইছ? খুতবা কোন ভাষায় দিতে হবে এগুলো নিয়ে সহি হাদিস আছে না জাল হাদিস আছে, এগুলো নিয়ে আমি ফেরকাবাজি করতে রাজি নেই। আমি ডাইরেক্ট ফরমান দিতেছি, আমি প্র্যাকটিক্যাল ফরমান দেখাতেছি। আমি খুতবা দেওয়া, জাতীয় ভাষা খুতবা দেওয়া সুন্নাহ, এটা কোথায় পাইলাম? আমি
পৃথিবীতে ১৬ লক্ষ নবী রাসূল এসেছে, অর্থাৎ ১ লক্ষের অধিক নবী রাসূল এসেছে, ১.৫ লক্ষও হতে পারে। এটা একুরেট সংখ্যা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না, কারণ এটা উল্লেখ হয় না কোরআন হাদিসের কোথাও। তো মনে করো ১৬ লক্ষ নবী রাসূল এসেছে পৃথিবীতে, তাদের ভাষা কি ছিল? প্রত্যেক নবী রাসূলের ভাষা কি আরবি ছিল? না। সবার ভাষা কি ফুতুস ছিল, তুর্কি ছিল? না। সবার ভাষা কি উর্দু ছিল? না। হিন্দি ছিল? না। কোন নবীর ভাষা কেমন ছিল? যে নবীর কিংবা রাসূলকে আল্লাহ পাক যে জাতির জন্য, যে গোত্রের জন্য পাঠিয়েছেন, সে জাতির, সে গোত্রের ভাষাভাষী নবী রাসূল পাঠিয়েছেন। অর্থাৎ আল্লাহ পাক রাসূল যদি বাংলাদেশে পাঠাতেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় হতো আর বাংলা, তাহলে পৃথিবীর সবাই বাংলা ভাষা শিখতে হতো আল্লাহর কালাম জানা বোঝার জন্য। মুসা আলাইহিস সালাম ভাষা কি আরবি? না। ঈসা আলাইহিস সালামের ভাষা কি? তবে বেশিরভাগ নবী রাসূলের ভাষা আরবি। আবার কারণ আল্লাহ পাকের ভাষা হচ্ছে আরবি, এই জন্য বেশিরভাগ নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহ পাক আরবি ভাষায়। কারণ বেশিরভাগ নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহ পাক মিশরের মধ্যে, বেশিরভাগ নবী রাসূল মিশরের ভাষা আরবি। আবার আরব স্টেটের মধ্যে বেশিরভাগ নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহ পাক। তো তার মধ্যে মূল কথা হলো, যে জাতির জন্য, যে জাতি কিংবা যে গোত্রের ভাষা, যে ভাষা, সে ভাষাভাষী আল্লাহ পাক সে জাতি কিংবা সে গোত্রের মধ্যে থেকে আল্লাহ পাক নবী রাসূল বানিয়েছেন। মনে করেন আমাদের সিলেটের ভাষা একরকম, চিটাগাংয়ের ভাষা একরকম, একেবারে অভিজ্ঞ মনে হয় যে ভিন্ন দেশের ভাষা। এখন মনে করেন আল্লাহ পাক যদি উদাহরণস্বরূপ যদি সিলেটে যদি কোনো নবী রাসূল পাঠিয়ে থাকেন, তাহলে সিলেটি ভাষা পাঠাবেন। চিটাঙ্গা ভাষা না ফাটাই বোঝে। আর সিরাও যদি কোনো নবী রাসূল পাঠাই যায়, তাহলে সিলেটি ভাষা না ফাটাইবো আবার, এরকম প্র্যাকটিক্যালি। কেন? এখন জাতি এক ভাষার, নবী কিংবা রাসূল অন্য ভাষার, এখন কার কথা কে বুঝবে? এখন আমি যদি এখন মনে করেন স্কুলে গেলাম পড়তে, শিক্ষক আমাকে কি বলছে পড়াইতেছে, আমি কিছু শিক্ষক আমার সাথে থরলি ইংলিশ বলে গেল, আমি হচ্ছি বাঙালি, এখন আমার কি বললো, আমি আতা মাতা কি কিছু জানলাম না, হেতে জানে হেতে আল্লাহ জানে, তো আমি কি বুঝলাম, কি মানলাম, কি মানতে পারবো? আমি তো মানার জন্য, কোনো কিছু মানার জন্য আমাকে তো আগে বুঝতে হবে। আমাকে বললো ইউ গো রাইট ওয়ে, তুমি ডান দিকে যাও, আমি এটা অত জানলাম না, আমি কি বলছো, আমি শুধু বুঝলাম গো তুমি যাও, আমি শুনলাম সিধা কিংবা বামে ছুটলাম কিংবা পিছনের দিকে ছুটলাম, হইলো? হবে না। আমাকে মানতে হলে আগে আমাকে বুঝতে হবে আমাকে কি বলতেছে। যেহেতু খুতবা শব্দের অর্থ হলো, মরি শব্দের অর্থ হলো দিক নির্দেশনা, জাতি কিংবা গোত্রের জন্য, একটা কাউমের জন্য, উপমার জন্য। আমরা সবাই তো উম্মতে মুহাম্মদী, সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত দাবি করি, আসলে কি আমরা উম্মত নয়, কখনো নয়। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত দাবি করি, কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হইতে পারতেছি না। আমরা বেশিরভাগ উম্মত হতে হইলে উম্মত যার মতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত একমত, সেই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এখন আমাদের কর্মকাণ্ড কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মের সাথে মিল আছে? আমাদের কাজকর্মের সাথে, আমাদের নামাজ রোজা হওয়া, জাকাত, সমাজ সেবা, এগুলোর সাথে কি সুন্নাহ আছে? সুন্নাহ তো নাই, তাহলে আমরা উম্মত কিভাবে হইতে পারলাম ভাই? হ্যাঁ, উম্মত কিভাবে হইতে পারলাম? এখন আমি উম্মত হইতে হলে আগে আমার আল্লাহর কালাম আমাকে জানতে হবে, বুঝতে হবে আমাকে, তারপরে তো আমি ওটা মানবো। আমাকে আগে জানতে হবে, বুঝতে হবে, তারপর মানতে হবে, তাহলে আমি উম্মত হইতে পারবো। এখন আমি জানলাম না, বুঝলাম না, মানবো কিভাবে বলেন? সুতরাং খুতবা দেওয়া সুন্নাহ হলো জাতীয় ভাষায়। আপনি যে দেশে গেছেন, যে দেশে যে জাতির সামনে খুতবা দিতেছেন, ওই জাতির যে ভাষা, ওই ভাষা আপনাকে খুতবা দিতে হবে। সিলেটটা কোনো হালেম যদি চিটাঙত আসি যদি পুরা সিলেটি কথা কয়, তাহলে চিটাঙের কেন বুঝবো? সিলেটের কোনো আর আলেম পক্ষে আলেম যদি চিটাঙে আসে যদি পুরা সিলেটি ভাষাকে চিটাঙের কে বুঝবে না। চিটাঙের কোনো আলেম যদি সিলেটে যায় কথা বলে,
পুরো সিটে ভাষা কয় কেউ ন বুঝবো এটা সেম একই অবস্থা। হ্যাঁ আমরা খুতবা ছোটবেলা জন্মের পর থেকে খুতবা শুনে আসতেছি আমরা জন্মের পর থেকে খুতবা শুনতেছি যাতে খুতবা পড়ে হাতেও জানে না কি পড়তেছে, যারা শুনতেছে তারাও জানে না কি পড়তেছে কি বলতেছে, তাহলে আমরা মানবো কিভাবে? এই জন্য তো আমরা মানতে পারতেছি না ভাই। এই জন্য তো বাংলাদেশে কোনো দিন কায়েম হইতেছে না। বাংলাদেশের মধ্যে এত ওয়াজ নসিহত পৃথিবীর কোনো দেশে নাই, এত ওয়াজ। সব ধর্মের ব্যবসা, সব ধর্মের ব্যবসা, সব ধর্মের ব্যবসা। বাংলাদেশের মানুষ মনে করে বাস 2-4-5-7 বছর মাদ্রাসায় পড়ি, লম্বা জুব্বা একটা গায়ে মাথা পাটি দিয়ে বা টক্কা কয়েকটা হাদিস মুখস্থ পড়তে পারলে কিংবা কোরআনে কয়েকটা আয়াত বলতে পারলে কিংবা কোরআন হাফেজ হলে হাতে আলেম হয়ে গেছে। ওই রে আলেম রে, হাতে আলেম হয় না, হাতে ধর্মের ব্যবসায়ী হয়েছে। 99% ধর্মের ব্যবসায়ী বাংলাদেশের, 99% ধর্মের ব্যবসায়ী বাংলাদেশের, যাদেরকে আলেম বলা হয়। যখন আমি জাহেল ছিলাম তখন এটা দেখতে পারি নাই। আমি একজন তালেবে আলেম, যখন আমার যত দিন যাইতেছে আমার আলেম তো পাচ্ছেছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমত। কারণ আমি আলেম গ্রহণ করতেছি, আমি একজন তালেমে আলেম মানে আমি মৃত্যুর আগে পর্যন্ত আলেম গ্রহণ করে যাবো ইনশাল্লাহ, এটা আমার প্রচেষ্টা। তো আমি জাহেল ছিলাম, আমি আস্তে আস্তে জাহেলিয়াত থেকে মুক্ত হইতেছি আমি, এই জন্য আমি এটা বুঝতে পারতেছি, এগুলো আগে বুঝি নাই। বাংলাদেশের বেশিরভাগই ধর্মের ব্যবসায়ী। 16 বছর ধরে আওয়ামী লীগকে গালি দিছি, এখন দেখতেছি আওয়ামী লীগ যতগুলো ধরছে সবগুলো ধর্মের ব্যবসায়ী, সবগুলা ধর্মের ব্যবসায়ী, সবগুলা মানুষের একটা বাতিল শয়তান, সবগুলা আলেমের লেফাজারি জাহেল, সবগুলা আবু জাহেল, সবগুলা আবু জাহেল বেশিরভাগ। আওয়ামী লীগ আমার যতগুলো জেলে ঢুকেছে বেশিরভাগই আবু জাহেল। সাধারণ পাবলিক জাহেল, যে আল্লাহর কালাম জানে না বুঝে না সে জাহেল, যে আল্লাহর কালাম জানে বুঝে মানে না সে আবু জাহেল। আবু জাহেলের ন্যায় নাম আবু জাহেল না, আবু জাহেলের ন্যায় তার চরিত্র। কারণ আবু জাহেল আল্লাহ পাকের প্রত্যেকটা কথা জানতো, বুঝতো, কিন্তু মানতো না, মানে নাই। এই জন্য আবু জাহেলের লকব টাইটেল দিয়েছে রাসূলের নাম আবু জাহেল, মূর্খের সর্দার। এখন বাংলাদেশে যারা ওয়াজ নসিহত করে, ওয়াজ মাহফিল করে, এরা কি যা জানে তা মানে না। ওদের কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে ধর্মের ব্যবসা। বেশিরভাগ মঞ্চ বানিয়ে ওয়াজ করাটাই হচ্ছে ধর্মের ব্যবসা। যারা মঞ্চ তৈরি করে তারাও ধর্মের ব্যবসায়ী, যাতে মঞ্চে উঠে কথা বলে হাতে ধর্মের ব্যবসায়ী 100%। আমার মূল প্রসঙ্গ হচ্ছে খুতবা নিয়ে। বাংলাদেশের প্রখ্যাত অনেক বড় বড় আলেম, যারা সত্যিকার অর্থে আলেম, তারা অনেক বছর আগে থেকে বলে এসেছে, বিগত এক যুগের আগে থেকেও, যে বাংলা খুতবা দিতে, বাংলা ভাষা খুতবা দিতে অত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো বাংলাদেশে একটা কেন্দ্রীয় মসজিদ, যেটা বাইতুল মোকাররম, সেখানে বসাইছে আল্লাহ একটা বিদ্যার্থীকে, একটা কানা দজ্জালকে, 100 কানা দজ্জালেতে, টায়রা দজ্জাল। এখন কিছু কথা বলে মানুষের ইমোশনকে পুঁজি করার জন্য, ইসলামিক ইমোশনালকে কাজে করার পুঁজি করার কিছু কথা বলে সুন্নাহ সমাজে, কিন্তু 100% বিদাতি হাতে, যাতে ফিতরার ফতুয়া দেয় বিদাতি হাতে। তো বিদাতি যে একটা বিদাত করলো সে জাহান্নামী, যে একটা বিদাত করলো সেই জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। শুধু একটা না, অনেকগুলো বিদাত করেছে এতে। কিন্তু আশ্চর্য, বাংলাদেশে যারা ধর্মের ব্যবসায়ী, বেশিরভাগ ধর্মের ব্যবসায়ী, এই জন্য ধর্মের ব্যবসায়ীরা তারা ফর্ম করছে। আজ থেকে 2 বছর আগে বাংলাদেশের কেউ হাতে চিনত না, কিন্তু ধর্মের ব্যবসায়ীরা এখন ফর্মট করছে, প্রচার করতেছে। হাতে নাকি বলে সৌদি আরবের অনেক বড় প্রখ্যাত আলেম, বড় আলেমরা বলে হাতের বই পড়ে বলে। আমি দেখছি হাতের মতো জাহেল আর নাই, একটা হাদিস মুখস্থ বলতে পারে না, দেখে হাদিস পড়ে, একটা হাদিসের তাফসির করতে পারে না, অনুবাদ নয়, অনুবাদ সবাই করতে পারে। নুরানি মাদ্রাসা ছাত্ররা ভালো পারে অনুবাদ করতে। যাতে বিদাতি ফতুয়া দেয় ফিতরা নিয়ে, হজ জায়গা দিয়ে যাতে কথা বলে না, হাতে তো 100 টাকা, হাতে তো আসলে না 100 টাকা, একটা টায়রা দজ্জাল হাতে। এটা আমার অফেন্সের হাতে রে, অফেন্সের হাতে টায়রা দজ্জাল হাতে, প্রকাশ্যে একটা শয়তান হাতে মানুষ রূপী হাতের, যাতে বসে কে ওই আগামো খালেদ দেয় হাতের মতো। হাতে সবচেয়ে বড় ধর্মের ব্যবসায়ী হাতে বাংলাদেশের, টাটকা মুনাফিক হাতে, যার কথার কাজের সাথে মিললে সে হাতেই তো মুনাফিক, যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে না হাতেই তো মুনাফিক। আমার মূল প্রসঙ্গ হলো খুতবা। আশা করি কথাগুলো বোঝা যায়। সেখানে খুতবা দেওয়া
আরবিতে খুতবা দেওয়া বিদাত বিদাত বিদাত, ওয়াকুল্লু বিদাতি দালালা, ওয়াকুল্লু বিদাতি শিরক, ওয়াকুল্লু বিদাতি ফিল নার। প্রত্যেক বিদাতি গোমরাহি ফতবর্ষতা প্রত্যেক বিদাতই শিরিকের অন্তর্ভুক্ত, প্রত্যেক বিদাতি জাহান্নামীদের অন্তর্ভুক্ত। মানলেও সত্য এগুলা, না মানলেও হবে, বুঝলেও হবে, না বুঝলেও হবে। যারা যে বিদাত করে সেও জাহান্নামীদের অন্তর্ভুক্ত, যারা বিদাতকে অনুসরণ করে সেও যে বিদাত জাহান্নামীদের অন্তর্ভুক্ত। এর সূত্রে এই হাদিসের অনুযায়ী, তাহকিক অনুযায়ী বাংলাদেশে যে মসজিদে আরবিতে খুতবা দেওয়া হয় ওখানে সবাই জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাইতেছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমরা মসজিদে যাই কেন ভাই? মসজিদে কেন যাই আমরা? মনের অজান্তে ইচ্ছা অনুযায়ী কত গুনাহ করেছে এগুলো মাপ নেওয়ার জন্য, আল্লাহর গোলামি, আমি আল্লাহর গোলাম এটা স্বীকৃতি দেওয়ার জন্য, আমল নামা নেকি লেখানোর জন্য। এখন আমরা মসজিদে যাই যদি নিজের উপর জাহান্নামও ওয়াজিব করে আসি, তাহলে আমাদের ওই মসজিদে যাওয়া থেকে না যাওয়া ভালো না? আমি মসজিদে যাওয়ার জন্য নিষেধ করছি না, ফেরকাবাজি করবেন না কেউ। যে আমলের সাথে শিরিক আছে, বিদাত আছে, ওই আমল করার সাথে একেবারে না করাটাই উত্তম আমল। সেটা ফরজ হোক, ওয়াজিব হোক, যে হোক না কেন, যে কোনো আমল হোক। কারণ শিরিক হলো দুই প্রকার। যে নামাজ পড়লো না সেও শিরিক করলো, যে নামাজ ত্যাগ করলো সেও শিরিক করলো, শয়তানের ন্যায়। আল্লাহ পাকের আদেশ অস্বীকার করা মানে অস্বীকার করা, শিরিক করা একই কথা। আর যে পূজা করলো আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করে সেও শিরিক করলো। এখানে দুইটাই শিরিক, তবে একটু ওজনে বেশ কম আছে একটু। এখানে এক প্রকার শিরিক হয়তো বা মাফ করে দেওয়ার সুযোগ আছে, থাকতে পারে। আরেক প্রকার শিরিক মাফ নাই যদি খাঁটি তওবা নসুয়া না করে। তবে দুইটার ক্ষেত্রে তওবা করতে হবে। তবে আশাবাদী, যদি কারো যদি ঈমান থাকে, যদি সে মানে আল্লাহর সাথে ছাড়া কারোর সামনে মাথা নত না করে, এই শিরিক যদি তার আমল না থাকে, কারো যদি নামাজ ছেড়ে দেয়, তাহলে হয়তো আল্লাহ মাফ করতেও পারে। আশাবাদী। যদি মাফ না, যদি এটা মিয়াফিল মিয়া যদি আল্লাহ মাফ না করে, তাহলে বেশিরভাগ মানুষ জাহান্নামে তো যাবেই যাবে। হাজারে না, বর্তমানে 100-তে মিনিমাম 90 থেকে 95 জন জাহান্নামে যাবে। আমার ওইদিকে কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে ওগুলো আমার বিষয় না। আমার বিষয় হলো বিদাত আর সুন্নাহ। যে আমলের সাথে সুন্নাহ আছে ওটাই আমল, যে আমলের সাথে সুন্নাহ নাই ওটাই বিদাত, ওটাই বিদাত। তবে আমার দৈনন্দিন জীবনে যা কিছু করি সব কিছু বিদাত নয়। আবার মনে রাখবেন, বিদাত হচ্ছে যেটাকে আমল মনে করে করা হয়, কিন্তু ওইটার সাথে ওই আমলের সাথে সুন্নাহ নাই, ওটাই হলো বিদাত। যে কাজকে আমল মনে করে না কেউ, এটা এমনি বাস করতেছি যে আমার কাছে যেটা ভালো করতেছি, কিন্তু ওই কাজের সাথে সুন্নাহ নাই, ওটা বিদাত নয়। যদি সুন্নাহ থাকলে ওই কাজটা উত্তম হতো, আমল হিসেবে গণ্য হতো। সুন্নাহ না থাকে ওটা আমল হিসেবে গণ্য হবে না, তবে ওটা বিদাত নয়। বিদাত হলো আমলের নামে জালিয়াতি। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলের লেখা আমলের নামে জালিয়াতি, বইটা পড়লে দেখবেন। ওনার লেখা 36টা বই আমার কাছে আছে, পুরো বই। জীবনে যতগুলো বই লেগেছেন সবগুলো আমার কাছে আছে। যাই হোক, ওটা হচ্ছে আমলের নামে জালিয়াতি। মানে যে কাজটা আমল হিসেবে গণ্য করা হয়, মনে করা হয়, কিন্তু ওটা আমল নয়, ওটা সুন্নাহ নয়, অর্থাৎ ওই রকম কাজ রাসূল করেন নাই, কিংবা ওই আমলটা রাসূল ওইভাবে করেন নাই, অন্যভাবে করেছেন, ওটাই হলো বিদাত, ওটাই হলো আমল নামের জালিয়াতি, আমলের নামে জালিয়াতি। আশা করি কথাগুলো বোঝার চেষ্টা করেছি। অল্প সময় তো কথা বলা বোঝানো সম্ভব না আসলে, তারপরেও চেষ্টা করি অল্প সময়ের মধ্যে 5-10 মিনিটের মধ্যে বোঝানোর চেষ্টা করার, যতটুকু আল্লাহ পাক তৌফিক দিয়ে বোঝানোর জন্য, হেকমাতে যতটুকু। কারণ আমি কথা বলি, ইনস্ট্যান্ট কথা বলি, যখন যে বিষয় আমার কলবে আসে আল্লাহ পাক দে, ওই বিষয়ে কথা বলি আমি, ইনস্ট্যান্ট কথা বলি আমি সবসময়। মুখস্থ করে কথা বলি না আমার কথা, ওটা আমার পক্ষে সম্ভব হয় না, নয়। তো কথাগুলা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আমার কথাগুলো যদি প্রয়োজনীয় মনে হয়, সুন্নাহ সম্মত হয়, অবশ্যই কথাগুলা
মনোযোগ দিয়ে শুনবে বা এটা কলবে স্থাপন করবে, ঢুকাবেন, এগুলা আমল করার চেষ্টা করবে ইনশাল্লাহ এভাবে। তো আশা করি আমার সব বাংলাদেশের সবাই, সকল মোতাল্লিগণ একযোগে এগুলো নিয়ে প্রতিবাদ করবেন যে তোমরা বাংলায় খুতবা দাও, অর্থাৎ কোরআনের তাফসির, হাদিসের তাফসির বাংলা অনুবাদ করে তাহকিক করে আমাদেরকে বুঝাও। এটা আলেমদেরকে বাধ্য করতে হবে, ধর্ম ব্যবসায়ীদেরকে। আমি আলেম বলতে চাই না, কারণ বেশিরভাগই ধর্ম ব্যবসায়ী বাংলাদেশের। তার মানে এই না যে সবাই ধর্ম ব্যবসায়ী, না, বেশিরভাগ ধর্ম ব্যবসায়ী বলতেছি আমি, সবাই ধর্ম ব্যবসায়ী বলতেছি না আমি। ওটা নিয়ে আমার লিস্টে ছিল, বানিয়েছিলাম আমি কত 5 বছর আগে। হক্কানে আলেম কারা, ধর্ম ব্যবসায়ী আলেম কারা, লিস্টে একটা তৈরি করেছিলাম, আমি প্রকাশ করি নাই। কারণ ওই হক্কানে আলেমের লিস্টে প্রথম কাতার যারা ছিল 4 জন দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ নিয়ে গেছে, এই জন্য আর প্রকাশ করি নাই, আফসোস। ওই হক্কানে আলেমের কাতারে যে 4 জন ছিল, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, গোলাম সরোয়ার সাইদি, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, ডক্টর লুৎফুর রহমান, এরা ছিল 4 জন ওই লিস্টের প্রথম কাতারে একেবারে হক্কানে আলেমদের। যারা ধর্ম ব্যবসায়ী ছিলেন না, তারা দুনিয়া থেকে চলেই গেছে, জন্য আমি লিস্টটা আর প্রকাশ করি নাই। ওদের পিছনে আরও আছে অনেকগুলা, ওদের পিছনে আরও যেগুলো ছিল আছে, তার মধ্যে অনেকগুলো ধর্ম, তার মধ্যে আবার অনেকগুলো ধর্ম ব্যবসায়ী দেখতেছি এখন, আগে বুঝতে পারি নাই জাহালিয়াতের কারণে, এবং আওয়ামী সরকার যাওয়ার পরে বুঝতে পারতেছি ওগুলো ধর্ম ব্যবসায়ী, ওগুলো হচ্ছে একটা টাটকা শয়তান মানুষ ছবি, ফেতনাবাজ ওগুলা, যার মধ্যে মুনাফিকই আছে, তার কথা শোনা থেকে একেবারে না শোনাটা উত্তম। যদিও বা সে মাঝে মধ্যে কোরআন সুন্নাহ সম্মত কথা বলে, তারপরে তার কথা শোনা থেকে একেবারে বিরত থাকাটাই উত্তম, যার মধ্যে মুনাফিকই আছে। অর্থাৎ একটা হাদিসের অনুবাদ আজকে একরকম করছে, কালকে আরেকরকম করতেছে, হাতে মুনাফিক। অনুবাদ আর তাহকিকের মধ্যে পার্থক্য আছে। তাহকিক এক সময় একরকম হইতে পারে, আজকে একরকম, কালকে আর, যখন যেরকম আল্লাহ হেকমতে। তাহকিক মানে গায়বী এলেম, তাহকিক সবাই করতে পারে না, যাকে আল্লাহ করার এলেম দিয়ে থাকে, গায়বী এলেম দিয়ে থাকে, সে করতে পারে। সবাই তাহকিক মুখস্থ বিদ্যা দিয়ে তাহকিক হয় না, শুধুমাত্র তাহকিক করে যে মুখস্থ বিদ্যা থাকা লাগে, কোরআন এবং সহিহ হাদিসের এলেম থাকা লাগে, কিন্তু আল্লাহ পাকের সহযোগিতা লাগে তাহকিক করতে হলে। তাহকিক সবাই দ্বারা সম্ভব না। তাহকিক করার জন্য আল্লাহর কাছে চাইতে হবে, যাকে আল্লাহ পাক দিবে করার এলেম মতো, করার তৌফিক দিয়ে এলেম দিয়ে সে করতে পারে। অনুবাদ করা তাহকিক করা এক নয়, তাহকিক এটা অনেক লম্বা চূড়া বিষয়। এটা ওইদিকে কথা গেলাম না আমি, আশা করি কথাগুলো বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ। খুতবার ব্যাপারে এখানে আমার শুরুতে বলে ফেলেছি কেন খুতবা জাতীয় ভাষায় দিতে হবে, এই জন্য আমার কথা এখানে শেষ করলাম। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দোয়া করবেন আমাকে আমি যেন পরিপূর্ণ আল্লাহর কালাম জাননেওয়ালা, মাননেওয়ালা আলেম হতে পারি ইনশাআল্লাহ। আমার এটাই প্রচেষ্টা, মৃত্যুরা পর্যন্ত এলেম গ্রহণ করে যাব, যতদিন দেহে প্রাণ আছে ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি।